আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গরমে নিশ্চয়ই সবার খুব বাজে অবস্থা। তো এই গরমটাকে মন্দের ভালো হিসাবে কাজে লাগাচ্ছি আমি। এই একটু আমের আচার দিলাম আর কি। আমগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তাতে হলুদ লবণ মেখে নিয়েছি, এখন রোদে দিয়ে দিব। তো সব খারাপ জিনিসের মধ্যে মাঝে মাঝে একটু ভালো জিনিসও থাকে। যে এই অসহনীয় গরম, সূর্যের তাপ, এগুলো কিন্তু আমাদের জন্য একদমই দরকার নাই। মানে আমাদের কোনো কাজেই লাগবে না, কিন্তু এই আচারের জন্য খুবই দরকার। রোদে আচারটা কিন্তু খুব ভালো হয়। তো এরকম কড়া রোদ মনে হয় না সহসা আর পাওয়া যাবে। আর এই আমগুলো মাসুম অহনার জন্য কিনেছিল, তো সব কটা আর খাওয়া হয়নি, ওই ফ্রিজেই রয়ে গেছে। দু একটা দিয়ে আম ডাল করেছিলাম। তো অহনা তো ডরমেই ফিরে গেছে। আর আমগুলো দিয়ে কী করব, ভাবলাম একটু আচার করে ফেলি। আর একটা কথা বলা হয় নাই, আমার এই আজকের ভিডিওটা কিন্তু গতকাল দুপুর থেকে করা। আর আমগুলোকে আমি আমার এই বারান্দায় নিয়ে এসেছি, ওই বারান্দায় রোদ চলে গেছিলো। গতকাল রাতের বেলা কি করেছি, গাছ ভিজাতে এসে মানে গাছে পানি দিতে এসে ছেলের বাবা সবাইকে ভিজিয়ে দিয়েছি। আর বারান্দায় যা সুন্দর বেলির ঘ্রাণ, তাছাড়া বাতাসও ছিল, সেই সাথে পানির ছিটা দিয়ে বেশ মজাই পাচ্ছিলাম। আর পরদিন সকালবেলা এই যে আমি সবার আগে বেলি গাছটাই দেখাচ্ছি। কাল রাতে তো আর ফুলগুলোকে দেখানো হয় নাই, তো ভাবলাম এখন দেখিয়ে দিই। আর এদিকে অলকানন্দা তো প্রত্যেক দিন 7টা করে ফুল ফুটিয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু আমরা একদম একটু দেরি করেই উঠেছি। আর আমার এই বারান্দায় পূর্ব দিক থেকেও যেমন রোদ আসে, আবার পশ্চিম দিক থেকেও রোদ আসে। বিকালে রোদটা আর কি পশ্চিম দিক থেকে আসে। এই জন্যই গতকাল বিকেলে এই বারান্দাতেই আমগুলো দিয়েছিলাম। তো একটু আগেই দক্ষিণের বারান্দায় যে দেখে এসেছি, আমগুলো প্রায় শুকিয়ে এসছে। তো এর চেয়ে বেশি শুকাবো না, তাহলে আবার চিপসে যাবে, মানে আচারটা খেতে আর অত ভালো লাগবে না। তো এখন আমি রান্না করেছি, আগে একটা তরমুজ কাটবো। গতকাল মাসুম 2টা তরমুজ নিয়ে আসছে, এত বড় বড়। আমার দাদি সব সময় একটা কথা বলতো যে তরমুজ বিশাল বড় সেগুলো নাকি অতটা ভালো হয় না, বরং মাঝারি সাইজের তরমুজটাই বেশি ভালো হয়। আর যদি ওভাল শেপ হয়, তারপর বোটা শুকিয়ে থাকে বা এক পাশে একটু হলুদ থাকে, সেটা বেশি ভালো। তো এই তরমুজটা অনেকটা হলুদ রঙের, এটাই আগে কাটি। দেখতে তো বেশ সুন্দর, এবার খেতে মিষ্টি হবে কিনা কে জানে। তবে মাঝখান থেকে কিছুটা তরমুজ কেটে একটা বক্সে রাখবো, আর ওই পাশের বাকিটা তরমুজ জুস করে নিব। আর এই পাশের তরমুজটা ফ্রিজে উল্টা করে রেখে দিব, পরে খাওয়া যাবে। এদিকে গতকালকের পর্দা কিন্তু ধোয়া হয়নি, সেটা আজকে ধোয়া হয়েছে। এখন সেই পর্দাটা আমি আর শাহনাজ মিলে বারান্দায় যে মেলে দিয়ে আসবো, কারণ দামি পর্দা, মানে পাতলা নেটের পর্দা, শাহনাজ একা পারবে না, দেখা যাবে যে আঁশটাশ সব বের হয়ে গেছে বা সুতা খুলে গেছে। যেটা আমার খুব পছন্দের জিনিস বা শখের জিনিস, সেটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো সেই জিনিস আমি কখনোই ওদের কাছে একা ছাড়ি না, আমি একটু খেয়াল রাখি। এদিকে আমার রান্নাবান্না সব শেষ। আজকে শুধু একটু আমের আচার বানিয়েই দেখাবো, কারণ এই গরমে এই ভিডিও বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব না। তো এখন বরবটিটা একটু ঝোলঝোল করে রান্না করব, তারপরে আমের আচারটা বানাবো। আর এদিকে আমি তপসে আর লইট্টা 2টা মিলিয়ে একটু ঝোলঝোল করে রান্না করেছি। তারপরে ঝোলঝোল করে মুরগি রান্না করেছি, মানে সব কিছু একটু ঝোলঝোল করেই করেছি। আর সকালের জন্য বরবটি আলু ভাজি করেছি। আর একটু এই মাছ রোজা রাখে তো এখন, ওই কোরাল মাছটা একটু ভুনা করেছি জিরা টিরা দিয়ে। শেষ। এবার আমটাকে আচার বানিয়ে নিচ্ছি। তো আম এই যে দেখেন এইরকমই শুকাবো, এর চেয়ে বেশি শুকানোর দরকার নাই। এবার বেশ খানিকটা সর্ষের তেল দিব, কারণ আমার বাচ্চারা আচারে তেল খেতে খুবই পছন্দ করে, সে সাথে রসুনও। তো প্রথমেই আমি তেলের মধ্যে বিচি ফেলে দেয়া শুকনো মরিচ, রসুন আর তেজপাতা দিলাম। রসুনটা এরকম একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে এখন আমগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলা আঁচটা একটু কমানো আছে। আমগুলো দিয়ে প্রথমেই 5 ফোড়ন বাটা দিলাম, এটা ফ্রিজারে ছিল। আর দিচ্ছি লবণ। লবণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ আমের আচার মাখার সময় আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম। আমগুলোকে নেড়ে নেড়ে ভালোভাবে ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়া। আর একদম শেষ পর্যায়ে, মানে আচার হয়ে আসার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ব্যাস। এবার তেজপাতা ফেলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম বয়ামে ভরে নিব। আমি কিন্তু কোনো ভিনেগার দিচ্ছি না, কারণ আমার আচারটা একদম রোদেই থাকবে। যদি আচারটা রোদে না থাকতো তাহলে একটু হয়তো ভিনেগার দেওয়া লাগতো। তো আচারটাকে এখন ভরে নিচ্ছি, গরম গরম আচারটাই ভরে নিচ্ছি। সব শেষে আচারের উপরে একটু তেল দিয়ে দিব, যাতে করে আচারটা ভালো থাকে। যদিও খুব অল্প আচার, আমার মেয়েটা থাকলে হয়তো খুব দ্রুতই শেষ হয়ে যেত। তারপরেও একটু তেল টেল দিয়ে শুদ্ধভাবেই রাখছি। একদম কাচের বয়ামে সুন্দর করে টিস্যু দিয়ে মুখটা মুছে তারপর আটকে রাখবো।
তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।